السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، وعاجز من أتبع هواها نفسها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারিক করে পবিত্র রজব মাসের জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে আউয়াল ওয়াক্তে মসজিদে এসে বসে যাওয়ার তৌফিক দান করেছেন।
সেই মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদুস সাকলাইন সাকিয়ে কাউসার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র মাহে রজব মাস চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে অনেক সম্মানিত করেছেন, দামি করেছেন। অন্যান্য মাসের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তিনটি মাস অনেক বেশি সম্মানিত, চারটি মাস অনেক বেশি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত চারটি মাসের একটি মাস এই রজব মাস। এই মাসে আমাদের প্রথম যে করণীয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই মাসকে সম্মানিত করেছেন, দামি করেছেন, সম্মান প্রদর্শন করেছেন, এই জন্য আমাদের রব যেইখানে সম্মান প্রদর্শন করলেন, আমাদের মালিক যেখানে দামি বানাইলেন, সম্মানিত বানাইলেন, বান্দা হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এই মাসকে সম্মান দেখানো। এই মাস যে মর্যাদাপূর্ণ মাস, এটা অন্তরে লালন করা। সম্মান প্রদর্শন তো তখনই হবে যখন এই মাসকে সম্মান দেখানোর জন্য সমস্ত হানাহানি, মারামারি, যুদ্ধ বিদ্রোহ থেকে আমরা দূরে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মাঝে মাহে রজব চলে আসবে, তখন তোমরা গৃহযুদ্ধ, মারামারি, হানাহানি, এই সমস্ত কাজ কারবার থেকে দূরে থাকবা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে বড় দামি বানাইছেন, বড় সম্মানিত বানাইছেন। তো আমাদের জন্য করণীয় হলো সর্বপ্রথম এই মাসকে সম্মান প্রদর্শন করা। দ্বিতীয়ত, এই মাসে যত যুদ্ধ বিদ্রোহ, পারিবারিক কোন্দল থেকে নিয়ে শুরু করে সামাজিক কোন্দল পর্যন্ত, ঝগড়াঝাটি পর্যন্ত, সামাজিক ঝগড়াঝাটি থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় যুদ্ধ বিদ্রোহ পর্যন্ত, রাষ্ট্রীয় যুদ্ধ থেকে নিয়ে শুরু করে জাতীয় পর্যায়ের যুদ্ধ পর্যন্ত এই মাসকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্য নিয়ে বন্ধ রাখা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে মাহে রজব আসবে, তোমরা সমস্ত মারামারি, যুদ্ধ বিদ্রোহ থেকে নিজেদেরকে দূরে রাখো। কেন দূরে রাখবা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে সম্মান প্রদর্শন করছে, তোমরাও এই মাসকে সম্মান দেখানোর জন্য সমস্ত অহেতুক যুদ্ধ বিদ্রোহ থেকে নিজেকে দূরে রাখো। তো সম্মানিত হাজিরিন, গত জুমায় আরেকটা বিষয় এইখানে আসছিল, সেটা হলো এই যে রজব মাস, এই মাসের আমল কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কিছু কথা আছে, নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রজব মোবারকে নির্দিষ্ট কোনো তারিখে রোজা রাখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কিন্তু মাহে রজব মোবারকে কোনো নির্দিষ্ট তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এমন কোনো সহিহ হাদিসে বর্ণিত নাই। এজন্য এই বিষয় নিয়ে বাড়াবাড়ি না করা, এই বিষয় নিয়ে
বাড়াবাড়ি না করা। রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এটা ঠিক, কিন্তু কোন নির্দিষ্ট তারিখে রোজা রাখতেন এই রকম কোন দলিল বা প্রমাণ হাদিসের ভিতরে নাই, কোরআনুল কারীমের ভিতরে নাই। এজন্য রোজা যদি রাখতেই হয়, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সোমবার রোজা রাখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বৃহস্পতিবার রোজা রাখা, আপনি এই সুন্নাহটাকে ফলো করতে পারেন, আপনি এই সুন্নাহ মোতাবেক আমল করতে পারেন। মাহে রজব মোবারকে নির্দিষ্ট কোনো নামাজ নাই, আমাদের সমাজে অনেক প্রচলিত আছে নির্দিষ্ট কোনো নামাজ। এই নির্দিষ্ট কোনো নামাজ কোনো হাদিস বা কোনো কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমল করব। আমলটা কিভাবে করব? বিগত যে মাসগুলোতে আমরা নামাজ আদায় করতাম, এই নামাজগুলা এখন আরো আগ্রহের সহিত আদায় করব। বিগত মাসগুলোতে যে আমরা তাসবিহ তাহলিল পাঠ করতাম, এই মাসগুলোতে আরো আগ্রহের সাথে বিনয়ের সাথে তাসবিহ তাহলিল পাঠ করব। বিগত মাসগুলোতে যাদের রোজা রাখার অভ্যাস ছিল, এই মাসগুলোতে তারা রোজা রাখবে, কিন্তু বিগত মাসের তুলনায় আরো বেশি আগ্রহ এবং বিনয়ের সাথে রোজা রাখবে। বিগত মাসে যেমন নফল ইবাদত করতেন, এই মাসগুলোতেও নফল ইবাদত করবেন, কিন্তু বিগত মাসের তুলনায় এই মাসে আরো আগ্রহ নিয়া, বিনয় নিয়া, আল্লাহর প্রতি সম্মান ভালোবাসা নিয়া তারপরে নফল ইবাদত গুলো করবেন। সম্মানিত হাজিরিন, এটা হলো সংক্ষিপ্ত মাহে রজব মোবারকে আমাদের করণীয় কি। এখন আসেন, অনেকে হয়তো মনে করেন যে মাহে রজব মোবারকে শবে মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন, এই জন্য মাহে রজবকে দামি করা হয়েছে, তাই না? এই বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই রজব মাসকে সম্মানিত করছেন, দামি করছেন, কিন্তু পরবর্তীতে এই মাসটা দামি হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে এই রজব মাসে নিজের হাবিবকে তার দিদার লাভে ধন্য করাবেন। আল্লাহ চাইছেন বিদায় পরবর্তীতে রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। তাই বলে বিষয়টা এমন না যে মেরাজে যাওয়ার কারণে রজব মাস দামি হয়েছে, মেরাজে যাওয়ার কারণে রজব মাস দামি হয় নাই। রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই দামি করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই রজব মাসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হয়ে যখন চলে আসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন। মুসনাদে আহমদ হাদিস শরীফে বর্ণনা হয়েছে এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অগ্রসর হচ্ছেন, জাহান্নামের গেটের সামনে দিয়ে নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছিল। জাহান্নামের গেটের দারোয়ান মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা জানাইলেন, বললেন আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের গেটের দারোয়ানের চেহারাটা মলিন হয়ে আছে। নবীজির বুঝতে বাকি রইল না যে জাহান্নামের প্রহরী দারোয়ানের চেহারাটা মলিন কেন হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ শাস্তির ব্যবস্থা সেইখানে করছেন, যেই পরিমাণ আযাবের ব্যবস্থা সেইখানে করছেন, একজন ফেরেশতার পর্যন্ত চেহারা মলিন হয়ে যাচ্ছে। লম্বা লম্বা কাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আমি দেখলাম অনেকগুলো লোক একসাথে দাঁড়িয়ে আছে, তাদের পেটটা বিশাল একটা ঘরের মতো, তাদের পেটটা বিশাল একটা ঘরের মতো। নবীজি বলতেছেন দূর থেকে দেখা যাচ্ছে তাদের পেটের ভিতরে সাপগুলো কিলবিল করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই যে লোকদেরকে দেখা যাচ্ছে তাদের পেটটা বিশাল একটা ঘরের মতো এবং দূর থেকে তাদের পেটের ভিতরে সাপের কিলবিল বিষয়টা উপলব্ধি করা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এত কঠিন আযাবের ভিতরে তাদেরকে গ্রেফতার করার কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদের কারবার করত। নাউজুবিল্লাহ বলবেন না? এরা দুনিয়াতে ওই সমস্ত উম্মত যারা কি করত? বলেন না, কি করত? সুদের কারবারের সাথে জড়িত ছিল। এরা দুনিয়াতে ওই সমস্ত উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও বিভিন্ন হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, বিশাল দেহের অধিকারী, বিশাল পেটের অধিকারী কিছু একদল মানুষকে দেখা যাবে। তারা খুব কষ্ট করে কিয়ামতের মাঠের দিকে অগ্রসর হইতেছে। অন্যান্য মানুষরা ভীতু সন্ত্রস্ত হয়ে জিজ্ঞাসা করবে যে এরা কারা, যাদের এত বিশাল পেট, যাদের এত বিশাল শরীর, এত বিশাল দেহ, এত বিশাল পেট, এরা কারা? গায়েব থেকে আওয়াজ আসবে, এরা দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তি যারা সুদের কারবারের সাথে জড়িত ছিল। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদের সাথে জড়িত থাকবে, যারা দুনিয়াতে সুদের কারবার করবে, হালাল বিষয়ে তাদের কোনো চিন্তা চেতনা থাকবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শয়তান যখন মানুষকে ধরে, জিন যখন মানুষকে ধরে, ওই মানুষটা যেমন পাগল প্রায় হয়ে যায়, ছটপট করতে থাকে, ওই জিন ধরা মানুষের মতো পাগল বানায়া ওই মানুষকে আমি কিয়ামতের মাঠে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলার রিবা। ওই মানুষরা মনে করত, ওই মানুষরা দুনিয়াতে মনে করত যে হালাল উপায়ে এই যে ব্যবসা বাণিজ্য, এটাও হলো এক রকমের সুদ। বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তারা কি বলে? তারা বলে যে ব্যবসা বাণিজ্য এটাও এক প্রকারের সুদ, অতএব সুদ খাওয়া যায়, কোনো বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে যাই করো না কেন, দুনিয়াতে যাই করো না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দিব কিয়ামতের মাঠে। সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত করে তোমাদের পেটটা বিশাল আকারের তৈরি করে দিব, তোমাদের দেহটা বিশাল আকারের তৈরি করে দিব। যেই দেহের ভারে, যেই পেটের ভারে তোমরা কিয়ামতের মাঠের দিকে অগ্রসর হইতে পারবা না। ফেরেশতারা তোমাদেরকে পিছন দিক থেকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে দিতে, যন্ত্রণাদায়ক আঘাত দিতে দিতে তোমাদেরকে কিয়ামতের মাঠের দিকে ঠেলতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, মানুষ তোমাদেরকে দেখতে থাকবে, তোমাদেরকে লাঞ্ছিত করতে থাকবে, তোমাদেরকে অপমানিত করতে থাকবে, তোমাদেরকে অপদস্থ করতে থাকবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র শবে মেরাজের রাত্রিতে, শবে মেরাজের রজনীতে নবীজিকে শুধুমাত্র দিদার লাভে ধন্য করেন নাই, নবীজিকে সতর্ক বার্তা দিয়ে দিছেন। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি করে দিছেন যে হাবিব, আপনার উম্মত এই সমস্ত গুনার সাথে লিপ্ত হয়ে যাবে,
আপনি আপনার উম্মতকে এই ভয়াবহতা বর্ণনা করবেন, এই আযাবের ব্যাপারে আপনি উম্মতকে জানায়া দিবেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার এই চাকচিক্যের লোভে পড়ে, দুনিয়ার এই মোহে পড়ে আমরা যারা হালাল উপায় উপার্জনের পথকে বেছে না নিয়ে সুদের কারবারের সাথে জড়িত হয়ে যাচ্ছি, তাদেরকে মনে রাখা উচিত যে দুনিয়া হলো স্বল্প সময়ের জন্য, দুনিয়া হলো স্বল্প সময়ের জন্য। আমাকে স্বল্প সময়ের জন্য এক্সাম হিসাবে পাঠানো হয়েছে, পরীক্ষা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিছে, আবার সন্তান দিছে, আবার ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাকে সম্পদ দিলাম, তোমাকে সন্তান দিলাম, কিন্তু ওই সম্পদ এবং সন্তান দুনিয়ার চাকচিক্যের জন্য তোমাকে দেওয়া হয়েছে। তাহলে লাভ কি? আল্লাহ বলতেছেন লাভ হলো কি জানো? ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা। যারা রবের প্রতি সম্মান প্রদর্শন করলো, যারা নেক আমল করলো, যারা রবের কুদরতি কদমে সেজদা দিল, তারাই হলো প্রকৃত কল্যাণকর। তাদের জন্যই দুনিয়ায় কল্যাণ আছে, তাদের জন্যই আখিরাতে কল্যাণ আছে। তো সম্মানিত হাজিরিন, এই সম্পদ দুনিয়ার চাকচিক্য, এই সম্পদ হলো দুনিয়ার চাকচিক্য। আপনি হারাম ভাবে যতই উপার্জন করতে চান না কেন, আপনি দুনিয়াতে রিজিক নিয়েই আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আপনাকে রিজিক নির্ধারণ করে দিয়েছেন, অতটুকু রিজিকই আপনি পাবেন। এর চাইতে এক চুল পরিমাণ বেশি রিজিক আপনাকে দেওয়া হবে না। আপনার রিজিকের তোকমা যেই দিন শেষ হয়ে যাবে, আপনার রিজিকের লোকমা যেই দিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত শক্তি যদি একত্রিত করেন, তারপরেও আপনি এক সেকেন্ড বেশি নিঃশ্বাস নিতে পারবেন না। আর আপনার রিজিক যদি শেষ না হয়ে যায়, দুনিয়ার সমস্ত শক্তি মিলে যদি আপনাকে নিঃশেষ করে দিতে চায়, কোনো শক্তি কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, শবে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদের ভয়াবহ শাস্তি সম্পর্কে অবগত করা হয়েছে। শুধু তাই নয়, মুসনাদে আহমদ শরীফ হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হইতেছেন, দেখলেন একদল ব্যক্তি, তাদের নখগুলো তামা দ্বারা তৈরি, তাদের নখগুলো তামার দ্বারা তৈরি, এবং ওই নখ দ্বারা তারা নিজেদের চেহারাগুলোকে জোরে জোরে আশ্রাইতেছে। আশ্রানো বুঝেন? খামসাইতেছে। তারা নিজেদের নখ দ্বারা, তামার নখ দ্বারা নিজেদের চেহারা, নিজেদের বুক, নিজেদের শরীরকে জোরে জোরে আশ্রাইতেছে। অন্য হাদিসে বর্ণনা হয়েছে যে একদল ব্যক্তি মরা মানুষের গোশত খাইতেছে। বলেন না আউযুবিল্লাহ। দুইটা শাস্তি নবীজিকে দেখানো হয়েছে। একটা শাস্তি হলো তামার নখ দ্বারা নিজের চেহারা আশ্রাইতেছে, নিজের শরীর আশ্রাইতেছে। আরেকটা শাস্তি দেখানো হয়েছে, এক ব্যক্তি আরেক মরা লাশের গোশত খাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো, জিবরাইল, এত কঠিন আযাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিদেরকে গ্রেফতার করলো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ভিতরে ওই শ্রেণীর ব্যক্তি যারা একজন আরেকজনের সমালোচনা করত, একজন আরেকজনের গীবত গাইত। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে এই গীবতের পর্যালোচনা, গীবতের ব্যাপক ছয়লাভ আমাদের সমাজে। আমরা দুইয়ের অধিক বা একের অধিক কোনো ব্যক্তি যদি কোথাও অবস্থান করি, একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবত শুরু করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান যখন অপর একজন মুসলমানের গুনাহকে হেফাজত করবে, দোষকে গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির দোষকে গোপন রেখে জান্নাত দান করবে। অথচ আমরা এই হাদিসের ফজিলত সম্পর্কে জানার পরেও একজন মুসলমান অপর মুসলমানের প্রতি এত বেশি হিংসা এবং এত বেশি বিদ্বেষ পোষণ করি যে ওনার সাথে আমার যদি মনের মিল না হয়, খুইজা 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 যেইভাবেই পারি না কেন ওই ব্যক্তির দোষ বের করে বাজারের মধ্যে, হাটের মধ্যে, যেইখানে সেইখানে মানুষকে ডাইকা গীবত শুরু করে দেই।
গীবতের সবচেয়ে বড় ভয়াবহতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হাদিস আছে, যেই মুসলমান একজন অপরজনের গীবত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন এবং জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে এই যে গীবতের এত বেশি ছয় লাভ, আমাদের মা বোন যারা আছে একের অধিক যদি বসে তাইলে শুরু হয়ে যাবে অমুকের বাড়িতে কি হইছে, তমুকের বাড়িতে কি হইছে, এর জামাই কি করছে, ওর জামাই কি করছে, এর ছেলে কি করলো, ওর ছেলে কি করলো, ওর ভাতিজা কি করলো, ওর ভাইরা কি করলো। কি হয় কি হয় না বলেন না? হয় কি হয় না? হয়। সম্মানিত হাজিরিন, সবে মেয়েরাজ চলতেছে। গুনাহ থেকে যত বেশি দূরে থাকা যায়, গুনাহ থেকে যত বেশি দূরে থাকা যায়, প্রত্যেকটা বিষয়ে লম্বা আলোচনা করার মতো কোনো সময় মসজিদে নাই, কিন্তু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই আযাব যদি ভোগ করতে চান, নিজের চেহারা তামার নখ দ্বারা যদি খামসাইতে চান, মরা ভাইয়ের গোশত যদি কিয়ামতের ময়দানে খাইতে চান, তাহলে গীবত করিয়েন। আর যদি মনে হয় নিজের চেহারা তামার নখ দ্বারা আশ্রানো সম্ভব না, নিজের শরীর তামার নখ দ্বারা আশ্রানো সম্ভব না, মরা ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়া সম্ভব না, তাহলে অন্তত গীবত থেকে আপনারা দূরে থাকিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জান্নাতও দেখাইছেন, শুধু জাহান্নাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের পাশ দিয়ে গেলেন, জান্নাতের দারওয়ান নবীজিকে সংবর্ধনা জানাইলেন, সাধুবাদ জানাইলেন, বললেন মারহাবান আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত ঘুরাইয়া ঘুরাইয়া দেখানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক দামি মণি মুক্তা, যেই দামি মণি মুক্তা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এত দামি মণি মুক্তা দ্বারা একটা বিশাল নলকূপ তৈরি করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যিত হয়ে গেলেন, থমকে দাঁড়ায় গেলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল, এত সুন্দর চমৎকার নলকূপ কার জন্য তৈরি করা হলো? এত সুন্দর চমৎকার নলকূপটা কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে নলকূপ দেখতেছেন, এই যে পানির ঝর্ণাটা আপনি দেখতেছেন, এটা আর কোনো সাধারণ ঝর্ণা না, এটা হলো হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত চাকচিক্য দিয়া, এত সৌন্দর্য দিয়া এই নলকূপকে তৈরি করছেন, এত আশ্চর্য বিষয় দিয়ে এই নলকূপকে তৈরি করছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকেই দান করেন নাই, একমাত্র আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাউজে কাউসার দান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নাজ নিয়ামত দেখাইছেন, আলোচনা লম্বা করা ঠিক হবে না। একটা নাজ নিয়ামতের কথা আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরলেন, কিন্তু এমন এক জায়গায় যায় থমকে দাঁড়ায় গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারকে এমন এক সুঘ্রাণ ঢুইকা গেল। নবীজি বললেন, আমার জিন্দেগিতে আমি এই রকম সুঘ্রাণ আর কোথাও পাই নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে বলবেন। শুনেন শুনেন শুনেন, এত সুঘ্রাণ নবীজি আর জিন্দেগিতেও পান নাই। বিষয়টা খুব সাধারণ বিষয়, তাই না? বিষয়টা খুবই অসাধারণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এত সুঘ্রাণ জান্নাতের আর কোন কোনায় আমি পাই নাই, জান্নাতের আর কোথাও আমি ঘ্রাণ পাই নাই, এত সুন্দর ঘ্রাণ কার জন্য তৈরি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সুঘ্রাণ হলো ওই যে ফেরাউন ছিল,
ওই ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, ওই দাসীর 2-3 সন্তান, এবং ওই দাসীর সুঘ্রাণ দ্বারা পুরা জান্নাতকে সুঘ্রাণিত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কেমন সুঘ্রাণ, কেন সুঘ্রাণ দেওয়া হইল, কেন এত দামি বানানো হইল, কেন এত সম্মানিত বানানো হইল? ফেরাউনের ওই যে মেয়ে ছিল, ওই মেয়ের একজন দাসী ছিল। ওই দাসী একদিন ফেরাউনের মেয়ের চুল, আপনারা কি বলেন, সিটি দিয়া দেয় বা কি বলেন এটাকে, আঁচড়ায় দিতেছিল, বেনি কইরা দিতেছিল, চুলের যত্ন নিতেছিল। কি দ্বারা? চিরুনি দ্বারা। এই চিরুনি দিয়া যখন চুলকে আশ্রয় দিতেছে, এক পর্যায়ে ওই চিরুনি হাত দিয়া মাটিতে পইরা গেছে। ফেরাউনের ওই দাসী ওই চিরুনি উঠানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, জবান দ্বারা বের হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের ওই মেয়ে এই কথা শোনার পরে দাসীকে বলতেছে, তুমি কি আমার বাবার নাম নিলা, নাকি তুমি আমার বাবার দাদার নাম নিলা? ফেরাউনের মেয়ে কি বলতেছে, তুমি কি আমার বাবার নাম নিয়েছো, নাকি তুমি আমার বাবার নাম অর্থাৎ দাদার নাম নিলা? ফেরাউনের ওই মেয়ের দাসী বলতেছে যে আমি তোমার বাবার নামও নেই নাই, আমি তোমার দাদার নামও নেই নাই, আমি যার নাম নিছি তার রব হলো তোমার, আমি যার নাম নিয়েছি সে হলো তোমার বাবার রব, আর আমি যার নাম নিছি সে হলো তোমার দাদার রব, আমাদের সকলের রব আল্লাহ। ফেরাউনের মেয়ে যখন এই কথা শুনছে, বলতেছে তুমি যে কথা এই মুহূর্তে আমারে বললা, তুমি কি চাও এই বিষয়টা আমি আমার বাবার সামনে উপস্থাপন করি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ঈমানি শক্তি দিয়েছেন। ওই দাসী বলছে, আমি তোমার কোনো কথাকে অথবা তোমার বাবার কোনো কথাকে পরোয়া করি না। ঈমানের এমন তাজ, ঈমানের এমন শক্তি। ফেরাউনের মেয়ে ফেরাউনকে যা বলতেছে, যেই ঘটনা ঘটছে এই ঘটনার বিশ্লেষণ ফেরাউনের সামনে যখন করা হইল, ফেরাউন তাকে ডাক দিল, লম্বা ঘটনা, ঈমান হয়তো ত্যাগ করো, নাইলে নিজের জানকে কোরবান করে দাও। ফেরাউন যখন বলল, ওই দাসী ঈমান ত্যাগে রাজি হয় নাই। হাদিস শরীফে আসছে, ওই দাসীর 3টা সন্তান ছিল, একটা কোলের সন্তান আর 2টা বাচ্চা, সর্বোচ্চ 6 থেকে 7 বছর বয়স হবে। ফেরাউন তামার পাতিলে পানি গরম করলো, পানি গরম করতেছে আর বলতেছে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, আমাকে রব হিসাবে স্বীকার করে নাও। নাউজুবিল্লাহ। ফেরাউনের দাসী রাজি হয় নাই। ওই গরম তেলের ভিতরে অথবা ওই গরম পানির ভিতরে 7 বছরের শিশুকে নিক্ষেপ করা হলো। ফেরাউনের দাসীর চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়তেছে। ওই 7 বছরের শিশুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে তার মাংসগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। এর পরবর্তী শিশুকে যখন ফেলে দিতেছে, ফেরাউনের ওই দাসীর চোখ দ্বারা ঝরঝর করে পানি বের হয়ে যাচ্ছে। ফেরাউনের দাসী কাঁদতেছে, ওই বাচ্চার শরীর থেকে মাংস থেকে হাড্ডি আলাদা হয়ে গেল। এরপরে যখন ফেরাউনের কোলের শিশু যখন টান দিয়া নিয়ে যাইতেছে, ফেরাউনের ওই দাসী যখন বাচ্চা দিতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে জোশ দিয়া উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোলের শিশুর জবানকে খুলে দিছে, বলছে মা তুমি আমাকে ছেড়ে দাও, দুনিয়ার এই জায়গার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য জান্নাতে সবচেয়ে বেশি মর্যাদার জায়গা রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোলের শিশুর জবানকে খুলে দিয়েছেন। এই ঘটনা সেই দিন জিব্রাইল নবীজিকে শুনাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানকে বিসর্জন দেয় নাই, নিজের জীবনকে, নিজের বাচ্চাকে বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত শুধু দান করেন নাই, জান্নাতের ভিতরে এমন একটা ঘ্রাণ দিয়ে দিবেন তাদের শরীরে, পুরা জান্নাত ঘুইরা এমন ঘ্রাণ আপনি আর কোথাও পাবেন না। সম্মানিত হাজিরিন, ঈমান বড় কঠিন জিনিস। ঈমানকে বিক্রি করে দিয়েন না। সামনে ভোট আসতেছে, আমি কখনো রাজনীতির কথা বলি না। ঈমানকে বিক্রি করে দিয়েন না, ঈমানকে নিজের টাকার জন্য বিক্রি করে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর একটা বিবেক দিছে, সুন্দর একটা মানুষ, আপনি আশরাফুল মাখলুকাত। আপনার এই বিবেক দ্বারা যদি মনে হয় অমুক মানুষটা ভালো, ওই মানুষটাকেই ভোট দিয়েন, অন্য কোনো মানুষকে দিয়েন না। এই বিবেকটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আপনার দ্বারা হইতে হবে কি হবে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না?
কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্মানিত হাজিরিন, ভোটের বিষয় আমাদের আলোচনা না, আলোচনার বিষয় হলো শুধু ভোট না, ইমানের ব্যাপারে যেইখানেই প্রশ্ন আসুক না কেন জীবন দিয়ে দিবেন, ইমান দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। সকলকে যে গুনাহগুলোর কথা আলোচনা করা হয়েছে ওই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।